দেখো ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স এ ইকুয়াল টু দেওয়া আছে 1 2 3 2 4 6 -3 -6 -9। এই ম্যাট্রিক্সটা তোমাকে র্যাঙ্ক বের করতে হবে। তাহলে আমি ডিটারমিনেন্ট এ বের করছি। ডিটারমিনেন্ট এ মানে কি হবে, এখানে দেখো এই যে 3 থেকে যদি আমরা 3 × 1 মাইনাস করি, এই কলামটার থেকে এটাকে 3 দিয়ে গুণ করে মাইনাস করে দিই, তাহলে 0 চলে আসছে। এখানেও 3 দুগুণে 6 মানে এটা 0 চলে আসছে। এখানেও -9 এটা +9 হয়ে যাবে, তার মানে 0 চলে আসছে। তাহলে একটা কলাম পুরো 0 হয়ে গেল, মানে এই ডিটারমিনেন্টটা 0 বেরিয়ে গেল। এবার অল অর্ডার মাইনরসগুলো অফ এ আর 0 দেখো, প্রত্যেকটা তুমি সেকেন্ড অর্ডার মাইনর যদি নাও 4 -4 0 আসবে, এটা 12 -12 0 আসবে, 0 চলে আসছে। আবার এটা একটা নন জিরো ম্যাট্রিক্স দেওয়া ছিল, তাহলে র্যাঙ্ক অফ এ হয়ে যাবে 1। পরের অঙ্ক দেখো, বলছে ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু দেওয়া আছে 1 2 3 2 1 0 0 1 2। তাহলে এই ম্যাট্রিক্সটার উপর আমরা রো অপারেশন করছি, কি করছি, r2 ড্যাশ সমান r2 - 2r1। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে এটার থেকে বিয়োগ করছি। তাহলে 1 2 3, এটা 2 একে 2, 2 - 2 মানে 0 হয়ে গেল, এটা 1 - 4 মানে -3 হয়ে গেল, এটা -6, বাকিটা যেমন ছিল। এবার দেখো r2 ড্যাশ সমান -1 3 r2 করছি। -1 3 r2 করলে কী হবে, এটা হচ্ছে 1 2 3 যেমন ছিল, এটাকে 1 3 করা হচ্ছে, 0/3 মানে 0, -3/3 1 হয়ে গেল, এটা হচ্ছে -1 3 করা হচ্ছে, তার মানে এটা 2 হয়ে গেল। এবার r3 ড্যাশ সমান r3 - r2 করেছি, তাহলে এগুলো সব বিয়োগ করলে এটা নিচটা পুরো 0 0 0 চলে এলো। দুটো নন জিরো রো পেলাম, তার মানে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হয়ে যাবে 2। দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আমি আরও ভালো ভালো অঙ্ক করার চেষ্টা করব। ধন্যবাদ।